আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুর রহমান চ্যানেলের পক্ষ থেকে আমি হামিদুর রহমান আমার আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে যোজনী বের করার উপায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক যোজনীটা কি। যোজনী হচ্ছে কোনো মৌল অষ্টক বা দুইয়ের নিয়ম অনুসরণ করতে যতটি ইলেকট্রন গ্রহণ বর্জন এর প্রয়োজন হয় উক্ত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী। অর্থাৎ যে একটি মৌল, যেমন এই যে এখানে আমার 6টি মৌল আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন, এবং এদের যে শেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো কি করতে চাইবে, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের জন্য হয় সেই ইলেকট্রন গুলো শেষ শক্তি স্তরে ত্যাগ করবে নতুবা সেই ইলেকট্রন গুলো গ্রহণ করবে অষ্টক অনুসরণ করার জন্য বা তার কাঠামো অর্জন করার জন্য। তো আসুন দেখা যাক কিভাবে যোজনী বের করা যায়। তো সোডিয়ামে এর শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। তাহলে অনায়াসে সোডিয়াম কি করবে, একটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক নিয়ম অনুসরণ করার জন্য সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এর যোজনী হচ্ছে 1। একটি ইলেকট্রন ত্যাগ করলে এর যোজনী হচ্ছে 1, কারণ বলা হয়েছে ইলেকট্রন যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের প্রয়োজন হয় অষ্টক নিয়ম অনুসরণ করতে। তাহলে এখানে অষ্টক নিয়ম অনুসরণ করতে অবশ্যই 7টি ইলেকট্রন আমরা নিব না, কারণ 7টি ইলেকট্রন নিতে অনেক শক্তির আমাদের প্রয়োজন হবে। কিন্তু অনায়াসে একটি ইলেকট্রন আমরা কি করতে পারবো, ত্যাগ করতে পারবো, করে অষ্টক নিয়ম অনুসরণ করে তার সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করতে পারবো। এদিকে ম্যাগনেসিয়ামের, তাহলে এর সোডিয়ামের যোজনী হচ্ছে 1। অনুরূপ ভাবে ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে 2, অষ্টক নিয়ম অনুসরণ করতে হলে একে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে এর যোজনী হচ্ছে 2। এটিও নিয়নের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করবে, এই জন্য এর যোজনী হচ্ছে 2। আর এদিকে অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে, তাহলে অনায়াসে সে 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এই 3টি ইলেকট্রন ত্যাগ করে সেহেতু এর যোজনী হচ্ছে 3। অনুরূপ ভাবে ফসফরাস 5টি ইলেকট্রন অনায়াসে সে ত্যাগ করতে পারবে না, কিন্তু অনায়াসে 3টি ইলেকট্রন গ্রহণ করে সে এখানে অষ্টক নিয়ম অনুসরণ করতে পারবে। তাহলে যদি এখানে অষ্টক নিয়ম অনুসরণ করানো হয় তাহলে এর কয়টি ইলেকট্রন প্রয়োজন হবে? 3টি ইলেকট্রন প্রয়োজন হবে। তাহলে এর যোজনী হচ্ছে 3। এবং সালফারের পারমাণবিক সংখ্যা কত? আপনার হচ্ছে 16। ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই 6টি ইলেকট্রনকে অষ্টক অনুসরণ করতে যদি চাই সালফার, তাহলে তার আরো 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে এর ইলেকট্রন হচ্ছে, এই যোজনী হচ্ছে 2। এবং আপনার ক্লোরিন এর শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে অনায়াসে কি করতে পারবে, অষ্টক নিয়ম অনুসরণ করতে পারবে, তাই এর যোজনী হবে 1। অর্থাৎ আমি যে গোল দাগ দিলাম এগুলা হচ্ছে তার উক্ত মৌলগুলোর যোজনী। তাহলে বোঝা যায় এখান থেকে যে কোনো মৌলের শেষ শক্তি স্তরে 1, 2, 3টি ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রন গুলোকে অনায়াসে ত্যাগ করা যায়, এবং 5, 6, 7 ইলেকট্রন থাকলে সেগুলোকে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে অষ্টক অনুসরণ করতে হয়। যেই সংখ্যাটি অষ্টক পূরণ করতে, যেই অষ্টক নিয়ম অনুসরণ করতে যেই ইলেকট্রন সংখ্যাগুলো গ্রহণ বা বর্জন করব সেই সংখ্যাগুলোই হচ্ছে যোজনী। এভাবে আমাদের মুখস্থ না করে এই যোজনী বের করা আর কৌশল আয়ত্ত করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।